আজকের দিনের ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি দুপুর থেকেই শুরু করলাম। তো দুপুরে বেশ কিছু বাজার এসেছে, এখানে মাছ আনা হয়েছে, ডিম আনা হয়েছে, তো সেগুলোকে গুছিয়ে রাখবো। আর দুপুর থেকে যে যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু কিছু কমেন্ট নিয়ে কথা বলবো। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো এইদিকে দেখেন ডিমগুলো বেরো করতে করতে দেখি অনেকগুলো ডিম ফেটে গেছে। তো এই ডিমগুলোকে যেহেতু ধুবো, তো ধোয়ার পরে এই ফাটা কিছু ফেটে গেছে আর কিছু একটু ছাল উঠে গেছে ডিমের, মানে খোসাটা। তো সেগুলোকে আলাদা করে রাখবো, কারণ ওগুলো আগে খেয়ে ফেলতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আর আমি সবসময় এটাই করি, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি হচ্ছে ডিমগুলো সবসময় আনার পরে ধুয়েই ফ্রিজে রাখি, কারণ বাজার থেকে আনার পরে ওই ডিমগুলো ফ্রিজে রাখি না, কারণ এতে অনেক রকম জীবাণু থাকে, যেহেতু ফ্রিজে কাঁচা খাবার মানে রান্না করা খাবার এগুলো থাকে, সে কারণেই। তো ওইদিকে হচ্ছে ডিমটাকে একটু প্রথমে ভিজিয়ে নিলাম, যেহেতু এটা জল মানে ধুতে গেলে একটু ভিজিয়ে রাখলে কী হয়, একটু ডলা দিলেই আর কি পরিষ্কার হয়ে যায়। আর এদিকে মাছ কেটে নিচ্ছি। তো মাছ যতটুকু লাগবে ততটুকুই কেটে নিয়েছি, 3টা মাছের মধ্যে 2টাকে কেটে নিয়েছি আর একটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এই মাছটাকেই রান্না করব। আর ওইদিকে ডিমগুলো হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে। ওই যে বলেছিলাম যে ভিডিওর কমেন্টগুলো নিয়ে কথা বলবো, তো কমেন্ট আমার ভিডিওটাতে খুবই কম আসে। আর যে কমেন্টগুলো আসে সেগুলো আসলে ইউটিউবের গাইডলাইন্সের বাইরে। মানে অনেকেই এসে লেখেন যে দিদি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাকে সাপোর্ট করছি, আমি এত সাবস্ক্রাইব করলাম। দেখেন 2025 সালে এসে এখনও পর্যন্ত এই বোকা বোকা কাজগুলো আপনারা করেন, তাতে কি হয়, এটা আমার চ্যানেলের জন্যও ক্ষতি হয়, আপনারটারও ক্ষতি হয়। তো আমরা কেন এগুলো করব 2025-এ? আপনি আসছেন, যদি আমার কাজগুলোকে ভালো লাগে তাহলে অবশ্যই একটু ভালো কমেন্ট করবেন যে দিদি আপনার এই কাজটা ভালো লেগেছে, বা এরকমটা হয়েছে, দিদি আপনি এই ভুলটা করেছেন, এটা হয়েছে। তো এই কথাগুলো শুনলে কিন্তু তখন আমারও ভালো লাগে, তখন মনে হয় যে না, সে আমাকে পছন্দ করে বা সে আমাকে ভালোবাসে, তাহলে আমি যাই তার চ্যানেলটাকে একটু ভিজিট করি। যেহেতু বেশিরভাগ আমরা কি এখন হয়ে গেছি যে একজন ব্লগার আর একজন ব্লগারের চ্যানেল দেখি, কেউ কারোর কাছ থেকে মানে যতটুকু শেখার জন্য যাই তার থেকে বেশি হচ্ছে নিজেদের মানে একটু সুবিধার জন্যই চ্যানেলটাকে ভিজিট করি। সেটা আমিও জানি, কিন্তু তবে হাতে গোনা 2-3 জন আছেন দিদি যারা মাঝে মাঝে আমাকে খুব ভালো কমেন্ট করেন। আমার তো ভীষণই ভালো লাগে তাদের কমেন্টগুলো পড়তে। তো আমার কাছে মনে হয় যে আমাকে একজন কমেন্ট করুক, কিন্তু সে যদি একটা গঠনমূলক কমেন্ট করে সেটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এটা আমি কারোর উপরে রাগ করে বলতেছি না, মানে এটা আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি যে দেখেন আপনারা চ্যানেলগুলো নিয়ে এটা করেন না। হ্যাঁ, আমরা জানি একজন একজনের পাশে থাকতে হবে, তারপর একজন একজনকে সাপোর্ট করতে হবে। একজন একজনকে যদি সাপোর্ট না করি তাহলে আমরা কেউ কখনোই এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, এই ছিল আমার মানে কমেন্ট নিয়ে কিছু কথা। আমার কারোর উপরে কোনো রাগ নেই, তবে এটা একটু খারাপ লেগেছিলো তাই আর কি বললাম। তো এই যে কথা বলতে বলতে দেখেন মাছটা রান্না হয়ে গেছে। তো এখন মাছটাকে নামিয়ে নিয়েছি। আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।